হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। আমরা প্রতিনিয়ত বিকাশে লেনদেনের মাধ্যমে অনেক ছোটোখাটো সমস্যায় পড়ি। তো সেই সমস্যার সমাধানগুলো কিভাবে করতে হয়, সাধারণভাবে বিকাশের লাইভ সাপোর্টে অথবা লাইভ চ্যাটে কথা বলে আপনি আপনার সমস্যার সমাধান পেতে পারেন। সো আমি প্রথমেই ফেসবুক থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা ফেসবুক থেকেও যেতে পারি অথবা আমরা ডিরেক্টলি তাদের বিকাশ ওয়েবসাইটেও যেতে পারি www.bkash.com, এভাবেও যেতে পারি। সো আমি সিম্পলি ফেসবুকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি ফেসবুকের মাধ্যমেই তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি এবং তারা আমাকে আমার সমাধানটি করিয়ে দেয় যে কী ধরনের সমস্যা হয়েছিল। আমার মূলত সমস্যা হয়েছিল বিকাশ টু পিওনার অ্যাকাউন্ট কানেক্ট করার পরবর্তী মুহূর্তে আমি কিছুদিন বিকাশ অ্যাপ চালাইনি বলতে গেলেই চলে। তো হুট করে আবার নতুনভাবে চালানো শুরু করি বা ইউজ করা শুরু করি, তো তখনই আমি সেই সমস্যার সম্মুখীন হই। তো এই জন্য আমি বিকাশ লাইভ চ্যাটে সাপোর্টে কথা বলি। সো তারা আমাকে সমাধান দিয়ে দেয়। মূলত আমি প্রথমে তাদের ফেসবুক পেজে তাদের সাথে কথা বলার চেষ্টা করি এবং এখান থেকে তারা বলে যে বিকাশ সম্পর্কিত যে কোনো সমস্যা নিয়ে সরাসরি কাস্টমার সাপোর্ট এজেন্টের সাথে কথা বলতে নিচের কথা বলতে চাই বাটনে ক্লিক করুন। সো আমি সিম্পলি এই কথা বলতে চাই বাটনে ক্লিক করি এবং পরবর্তী মুহূর্তে আমাকে এইখানে নিয়ে আসা হয় এবং এখান থেকে বলা হয় লাইভ চ্যাট। তো বিকাশ কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। আমি সিম্পলি তাদের সাথে যোগাযোগ করি এবং আমাকে এখানে প্রথমেই জানানো হয় যে বিকাশের পক্ষ থেকে তারেক আপনাকে স্বাগতম জানাচ্ছি, কিভাবে সহযোগিতা করতে পারি জানাবেন। সো এরপরে আমি আমার সমস্যার কথাটি উল্লেখ করলাম তাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, আমি আমার সমস্যাটি তাদেরকে জানাই। তো জানানোর কিছুক্ষণের মধ্যে বলতে 2 মিনিটের মধ্যেই তারা আমাকে রিপ্লাই করে। আশা করি আপনি দেখতে পাচ্ছেন। সো এখানে কাস্টমার লাইভ চ্যাট করার সময় আপনারা একটু খেয়াল রাখবেন যেন তারা এই মেসেজটি করার সাথে সাথে আপনি আপনার মূল যে সমস্যা সেটি আপনি খুব দ্রুতই তাদেরকে জানাইতে পারেন। না হলে আপনার বলবে যে দুঃখিত পূর্বের SMS-এর জন্য, মানে একটু লেট করলে তারা মনে করে যে কোনো সমস্যা নেই, এই জন্য তারা চ্যাট করতে চায় না বা এরকম কিছু আর কি। তো পরবর্তীতে তারা আমার রিপ্লাই করে যে অনুগ্রহ করে আমাকে কিছু সময় দিন। তো আমি 2 মিনিটের মতো অপেক্ষা করি, দেন বলে যে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি জানাবেন প্লিজ। সো আমি সিম্পলি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি তাদেরকে জানাই এবং আবারও আমাকে বলে যে অনুগ্রহ করে কিছু সময় দিন। সো তারপরে আমার সমস্যার সমাধানটি তারা করিয়ে দেয়। মূলত এই যে দেখতে পাচ্ছেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি সচল করার জন্য আপনার বৈধ জাতীয় পরিচয়পত্র অর্থাৎ স্মার্ট কার্ড, 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যবহৃত সচল সিম, অ্যাকাউন্ট ব্যালেন্স এবং লেনদেনের তথ্য জেনে আপনার নিকটস্থ বিকাশ গ্রাহক সেবায় যোগাযোগ করুন। আর এখানে বলে দেওয়া আছে যে কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত তাদের অন থাকে, সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপরে এখানে উল্লেখ আছে যে সপ্তাহে 7 দিন শুধুমাত্র সরকারি ছুটির দিন ব্যতীত। ওকে, সো পরবর্তীতে আমি আবারও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তো এখানে তারা বলে দিচ্ছে যে এই সার্ভিসটির ব্যাপারে আরও কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। সো আমি আবার বলি যে আমার জন্য একটু অপেক্ষা করেন। তো তারা রিপ্লাই করে যে ঠিক আছে। তারপরে আমি মূলত দিনাজপুরে বসবাস করি, তো আমি সেটাই কথা উল্লেখ করলাম যে আমি দিনাজপুরে বসবাস করি। সো আমাকে জানাবেন গ্রাহক সেবা কোথায় পাবো আর কি, লোকেশনটা জানাবেন। সো তারা বলে যে এই যে অনুগ্রহ করে আমাকে কিছু সময় দিন। 2 মিনিটের মধ্যে আমাকে তারা আমার সমাধানটি দিয়ে দেয় যে কোথায় কোথায় তাদের গ্রাহক সেবা দিয়ে থাকে, তারা কোথায় কোথায় তাদের গ্রাহক সেবার অফিস আছে। সো এইখানে দেখতে পাচ্ছেন গ্রাহক সেবা পার্বতীপুর, দিনাজপুর। সো আপনারা যেই লোকেশনে হবে আপনারা সেই অনুযায়ী যোগাযোগ করার চেষ্টা করবেন যদি সমস্যা হয়। অনেকেই সমস্যার সম্মুখীন হয় ছোটোখাটো, বাট এগুলা এইভাবেই তাদের কাছ থেকে সমাধান নেওয়া যায় আর কি সাপোর্টে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট, বিকাশের ওয়েবসাইট। সো এখান থেকে সিম্পলি অ্যাবাউট আস অথবা এই যে সাপোর্ট থেকে আপনার যে ধরনের সাপোর্ট লাগবে সেই ধরনের আপনি এখান থেকে সিলেক্ট করে যেতে পারবেন। সো আমি আমার সমস্যাটির সমাধান মূলত এখান থেকেই পেয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন যে আরও এখানে বলে রাখছে যে বিকাশ অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এবং সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং ভালো থাকুন। বিকাশ কখনো আপনার অ্যাকাউন্টের পিন এবং SMS
এ আসা 6 সংখ্যার নাম্বার জানতে চাইবে না। টেলিফোনে কাউকে এইসব গোপনীয় তথ্য দিবেন না। সো বুঝতে পারছেন কতটা সাবধান থাকতে হবে আপনাদেরকে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদেরকে এবং আপনারা সহজেই কোনো সমস্যা হলে বিকাশ সাপোর্টের সাথে কথা বলবেন, অবশ্যই সমাধান পেয়ে যাবেন এবং সাপোর্ট টিমটা আসলে অনেক ভালো বলতে গেলে। সো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও অবশ্যই দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।